বুঝি নিরালে কতই দুঃখ লেখা ছিল আমার কপালে ও আমি কোথায় ছিলাম কোথায় আইলাম গো কোথায় যেন যাই চলে কতই দুঃখ লেখা ছিল আমার কপালে জন্ম নিয়া মারু ডরে হে গেরামে মাটির ঘরে কতই সুখে ছিলাম মরি হায় রে ও আমি কি ছিলাম কি হইয়া গেলাম গো আরো কি আছে মোর কপালে কতই দুঃখ লেখা ছিল আমার কপালে কি বা দিলাম কি বা পাইলাম কি বা দিলাম কি বা পাইলাম ভাবি রাতে দিনে যে আনলে জ্বলি আমি তারে নি কেউ চেনে বন্ধু তারে নি কেউ চেনে আমি কি ছিলাম কি হইয়া গেলাম ও আমি কি ছিলাম কি হইয়া গেলাম গো সদা বক্ষ ভাসে নয়ন জলে কতই দুঃখ লেখা ছিল আমার কপালে
কথা কস কেন? কি হয়েছে? আহারে, তোর মারলো কোথায়? মৌলবি সাহেব মারছে। মৌলবি সাহেব মারছে? কেন মারলো? পড়া পারি নাই, হ্যাঁ লেগা। খারাপ দেখাইতেছি, এই মরার ইসলি রাখুন না। দেখি মৌলবি সাহেব মারে কেমন। এই তোরা সব সন্ধ্যার পর পাগলির বাড়ির কাছে আহিস। ওইসে ওঠ, আর কান্দিস না। আর হ সকু, তুই এক বোতল কেরোসিন লয়ে আবি, বুঝলি? স্কুল ঘর বানাই দিছিলাম, হ্যাঁ পড়াইয়া শেষ করছে। কই বান্দর গেলি কই? আন হগলটির আমার সামনে। তুই এখানে কি করাস? হুজুর, মৌসুমিয়াই তো সর্দারি করতে আসছিল। এই তোমার লেখাপড়া হইতেছে? বান্দর বাইর বাইর দিয়ে বাড়ি কেন? এইটা কার মাইয়া? হুজুর, মাইস্তারার মনির উদ্দিনে। মাইয়া তো তোমার বড় ইয়া চলছে, একটু খেয়াল কর। এই যে পোলাগুলোকে মাঠে মাঠে বুইরা বেড়াইতেছে, আচ্ছা কি কোনায় বইতে পারবা? হুজুর, চিন্তায় ফিকিরে কোন দিক সামলাই। বাড়িতে বাতে আপনা ঘরে বউয়ে মাদুর ছেড়ে উঠতেই পারে না। এদিকে আপানিক টানে আমার যে কি হাল, এ তো হুজুর জানে নই। গেল বছর খাজনার রিয়াত মরিদ করে দিয়েছিলেন, না হইলে পিঠাটাও বাঁচাতে পারতাম না। এমন ফুটফুটা পিস্তিনার মতো মাইয়াটা দুই বেলা খাইতে পাই হুজুর, যে ঘরে থাকবো। আচ্ছা আচ্ছা সরকার সাহেব, মনির উদ্দিনের দিকে একটু খেয়াল রেখো। মাসে মাসে 2-4 টাকা ওরে দিয়ে দিও। একটা বড় বট গাছ থাকলে ছায়ায় কত ব্যারেন্ডা গাছ বাঁচবে। আচ্ছা আপনার টানটা যখন বাড়তে আছে দেখো, আজকালের সেই দিনকাল নাই। পোলা মাইয়ারে একটু দেখা শুনা মানুষ করে। পেটে কালির দাগ না পড়লে এগোকালে আর বাদ জুটবো না। আমার সামনে কথার মধ্যে কি সপ্রিয়াম, কতগুলো কাঁচা সপ্রিয়াম খাইয়া কাম বাড়াইবা। আমি খামু বান্দারের মতন তো চেহারা, তার মধ্যে তিলাটা না বাড়াইলে চলবো কেন? না কান্দামু না, মাইয়া তো পয়দা করছে যেমন একটা খাতা, তার উপরে তো ইয়া কিসে বাদ দাও
মারণের মুরাদ নাই, মাই মারণের জব। তোমার আর শোনা কাটতে হইব না, থামো। কেন থামো? মাইয়া ঘরে তুমি মারলা কেন? আসিরে দেখা শিকদার সাহেব হের বাপেরে মাসে মাসে মাসরা করে দিই। আরে পেটনি মুখের দিকে চাইতে গিয়া চোখ আপনিই বন্ধ হয়ে গেল। তার চোখের দোষ দি মুখি চেহারা না তো যেন পানের ডাবা। দেখ আমার মাইয়ার চেহারা লয়ে তুমি কথা বলো না। এই সময় সকলের চেহারাই যেমন থাকে, বয়সের কালে আপনি ঠিরাই দেখো। আর কইও না বয়সের কালে হইয়া যাই, তার হয় না নয় তার 90 হইব না। তখন আবার তোমার সুলভ কাটতে কইছে কেটা? চুপ! আমার সুপ আজ বটি দিয়ে নিজের মাথাটা চৌচির করে খানায় যাবো, তোমারে আমি আদতের ভাত খাওয়াবো। আজতের ভাত খাওয়াইবা? আজতের ভাত? তোমারে যত কিছু না কই ততই তোমার বার বাড়ছে। খারাও, আজ তোমার একটা ফয়সালা করো। আমারে বাড়ির তন বাইর করে দিছে। তা হম কি করবা? লাও আমরা কোন হানে চলে যাইগা? কই যাব? যেদিকে দুটো যায়। আমার জন ভয় করতেছে। ভয় কি রে? না তোর বাড়ি বসে দিয়ে আহি। তুই না কইছিলি যে দুই চোখ দিয়ে চলে যাবি? না আর উঠ না। চল তোর পুলের উপরে দিয়ে লয়ে যাই। না আমি যাবো না। কেন যাবি না? পুলের উপরে যাইতে ভয় করে। তোর ভয় কি? চল আমার লাগে। না কইছিলি এই পুল তুই পার হতে পারবি না? এখন দেখলি তো আমার লাগে থাকলে সব পারবি। যা এখন তুই বাড়ি যা। তুমি যাইবে না? না আমি এখন যাব না।
নাই নাই ভয়ের কিছু নাই পাইয়া লই একবার ওরে একটা আরো আস্থা রাখুন না চল একটা কথা কম দেয় না খালি কথায় কথায় রাখ বাড়ি শুদ্ধ লোকের ঘুম নাই আর এদিকে ওই সে দেখ বাড়ি চল আরে মৌসুমি আইস তুমি আর একটু খাতির যত্ন করো কই যাচ্ছি মেয়ারে তুই তো দেখের মোয়াই না দে একটু পানি মুখে দিই আর মিয়া বাতের রোগী হাত পা ঠিক মতো নড়ে না যে দুইটা জিনিস কইরা রাখো আল্লাহ যেমন রাখছে শুকর আল্লাহ শিকদার সাগরে আমাদের মাথার উপরে রাখুক মানুষ ছিল তোমার বাপে মরণের সময় বাইরাতে তোমারে তুলে দিয়ে গেল সয় সম্পত্তি বিষয় আশয় একটা লেখাপড়ি কিছুই করলো না তার দরকার কি শিকদার সাথে তো আর বিয়াথা করলেন না আর তুমি ছাড়া এই দুনিয়ায় হেরার কে আছে আপনার চাইতাছি ওই রাখো ওইখানে রাখ মারে ওইখানে রাখ ওই যে ওইগুলা বড়টা বড়টা না দে আমারে দে
এইটারে আমি কুসুম রোজ দুধ কলা খাম পুষছি তুই কেমন পাখি পুষবি শালিকে বুঝি দুধ কলা খায় তুই তো পাখিটারে ছেড়ে যা ধর ধরা নাহলে তোর একদিন কি আমার একদিন আরো ভিতরে ঢোক আস্তে আস্তে যাই নাহলে পাখি উড়ে যাব রাস্তা আস্তে আস্তে যাই না আরো ভিতরে যা ঢুকিস না আয় তারে গাড়ি নিয়ে নে। আয়। উষ্মা? আয়। 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 ল, বাইরে যাই না হইছে আর কান্দিস না একটু কাইটে গেলে কি হয় চল হাসের লিগে শামুকা নিয়ে চল ঘর কিনুম টিকটিকি রান্না সাড়ে বারো ঘন্টা টিকটিকি রান্না সাড়ে বারো ঘন্টা টিকটিকি খুব করে খেল খেলোস না কেন এই খেলার তবু শেষ হইব না খেলোস না কেন
রে তার মেয়ে খবর উঠতো কোথায় হারালি কন্যা সোনার ফুল এইরকম করলে কিন্তু আমি উঠে যাবো গিয়া ধুমাধুম বাদ দিবা দিয়ে কাল শিয়ালের দিয়ে শিয়াল এবার শ্বশুর বাড়ি খালি মাথায় দিয়ে বাইরের উঠানে মরা কাঁঠাল গাছটারে কাটায় রাখতে বসিলাম। হ্যাঁ কি করলেন? করাতি করে দিয়া সিরাইয়া তক্তাগুলি তুইলা রাখলেও তো পারতেন না। আমি আর আজকাল তেমন চলাফেরা করতে পারি না, 2 কদম না আটতে আপাইয়া উঠি, তাই আমার হগল কামি পইরা থাকে। তা হুজুরের শরীরের দোষ কি? দগল তো লাইগেই থাকে। মৌসুমিয়া, তুমি একবার আটে যাও, গুদামের তনে বৈশুদ্ধ মিয়ার নৌকায় 50 মণ তিল তুলে দিও। আমি আর নাইবা গেলাম। মাইনকা কি কোন? শুন শুন হুজুর শুন, মৌসুমিয়ার লগে তুইও যা। আচ্ছা হুজুর, একটা কথা কই, বয়স তো মন্দ হয় নাই, এইসব সয় সম্পত্তি বিষয় আশয় এগুলি খাইব কে? আমি কই কি, একটা কেউ ঘরে থাকলে আপনার না তাজুদ্দিন মিয়া, আমার আর সেই বয়স নাই। আর 2 দিন পরে মৌসুমিয়ার বিয়া করে একবারে বউ আনবো, এইতেই আমার স্বাদ মিটবো। বাহাত শুনিয়া দাসী করিল গমন, কলসি ভরিয়া নেই দুধ বিষমন, দুধে জলে 30 মণ করিল সে পান, 80 মণ খানা পুন খায় সোনা ভান, 1000 মণের গর্জ তুলে নিল হাতে, আসিল লোহার জেরা পড়িল গায়েতে, স্নান করিয়া বিবি বাই বান্দে খোপা, পরে তুলি দিল গন্ধরাজ চাপা। তারপর কি? আরে মৌসুমিয়া নাকি? কখন আইলা? এই তো আইলাম চাচি। তা আসো কেমন? আর চাচি সারাদিন হাটের মধ্যে রোদ্দুরে খারাইয়া তিল ওজন করাইছে, মাথাটা এখনো ঝিমঝিম করতে আছে। তা তো করণের কথাই। তোমাকে বাড়িতে তো সব পুরুষ মানুষ, একটা এমন তো কেউ নাই যে তোমার ঘরে দেখাশোনা করে। চাচা তো তোমার বিয়া করলো না, এবার যাও তুমি একটা কিছু করো। মাইয়া মানুষ ঘরে না থাকলে কি পুরুষের সুখ হয়? আর চাচি আমার ঘরে মাইয়া দিব কিনা? পোড়া কপা, কি যে কও! তোমরা চাইলে এই বেলা একটা ওই বেলা একটা বিয়া করতে পারো। আচ্ছা চাচি উঠি। আচ্ছা আসো, আবার আইসো। আমার লগে একটা কথা না কই চললা। তুমি তো আমার দেখে মনে হইলে যেন ভূত দেখছো। ভূত না তো কি? শুনছো চাচি কি কইছে? কি কইছে? একটা মাইয়া মানুষ ঘরে না থাকলে পুরুষ মানুষের সুখ হয়। তার টানলেই পারো, তাই কই দেখো খুঁজা। আমি কই কি, লং এলাচি পোটলা বেঁধে বাইরে যা, কত মায়া মানুষ তোমার পেছনে ঘুর ঘুর করবো নি। অত ঠাট্টা করো না। শুনছো তো চাচি কি কইছে? আমরা চাইলে এই বেলা একটা ওই বেলা একটা বিয়া করতে পারি। আরে মরো, নৌকায় যাইবা না? কখন? রাত দুপুরে বট গাছের নিচে ডিঙ্গি বাঁধা থাকবো, এইটা বাইয়া আইয়া পড়ব। মাইজ নদীর চরে আমি তোমার লেগে অপেক্ষা করব। মানুষের জানি ভয় ডর নাই, মাইজেতে মেয়েকে একা বাইয়াই দিবা। পারবা, তুমি আমার লেগে সব করতে পারবা।
হাঙ্গর ঘুমের বন্ধু আমার নদী কিসের ভয় শান্তারিয়া ধরিয়া হব পার না নদী কিসের ভয় শান্তারিয়া ধরিয়া হব পার কালা শাড়ি পেন্দনে চান্তর ভোগ ধান সুবাস গায় শোনেক শোনেক সোনার কন্যা হে কন্যা নাওয়ে দিছেন পাও এখন তুমি কিসের বাভায় খাও তুমি তো সুজনের নায়া আমার কথা শোনো শিমুল কাঠের নৌকা তোমার হে ওই নৌকা ডোবে জলের ভারে শিমুল কাঠের নৌকা তোমার হে শিমুল নয় সেগুন নয় মন পবনের নাম সাত সমুদ্র পাড়ি দিব হে না যদি সাথে রাও হয় না করি তিস্তা নদীর ঝড় গগন কালা কালা শাড়ি কালা পানির ঢেউ কালায় কালায় কালা হইল হে না আমার ভাটির নাও ধীরে চলো সোনার নৌকা হে শোনেক ভাটির নায়া বলি তোমার আগে তুমি আমার সোনার বন্ধু রে ও বন্ধু কালায় কালাক দেখি তুমি আমার প্রাণের কালা রে ভাটির নামর ভাটি চলো নাওয়ে সোনার ধান ধীরে চলো হে নৌকা তীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা রে ভাটির নামর ভাটি চলো নাওয়ে সোনার ধান ধীরে চলো হে নৌকা তীরে আমার ঘর ধীরে চলো সোনার নৌকা রে
গভীর কি হইছে এত মিষ্টি মিষ্টি কথা কই কে মিষ্টি কথা কোনের আর বয়স নাই। আউ 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 আমার ওইলটা পাখির ছাও আমার তোতা পঙ্খী আজ কি বল শুনাইতে চায় আমার কপালে পিতা মাইয়াটা বড় হয়ে গেল। আমার চোখে ঘুম নাই। আর তার যে জন্ম দিছে হ্যান্ডি মুখে একটা রাও আছে। চাইলেই তো আর বিয়া হয় না। হায় হায় রে, কি একটা রাত ধরে এই বাপ মার ঘরে শুনে বাইর করছিল আমারে। জল্লা জল্লা অঙ্গ আমার খালি হইয়া গেছে। জন্মাইছিল তো এই রং লইয়া কালো অনের জায়গায় রাখছিলা কোনোখানে অন্ধকারে কেউ কোনোদিন খুঁজে পাইছে তোমার ঘরে আহারে কথার স্থিরি তোমার স্বাদ গোষ্ঠী জানি একদম বিলাতি স্বাদ। তোমার মুখে আমার সাত গোষ্ঠীর ব্যাখ্যান শোনানোর সময় নাই কি কইতেছিল কো ওই দেখি রামনের বাইরে একটু আইতে কইও না আমাকে বাড়ি মাইয়া ডারাতে দুটো নাড়ু খাওয়াইয়া এর মনটারে মজা। হীরামনের ভাই আবার কেটা আরে আমাকে ওই মৌসুমিয়া মৌসুমিয়া হ্যাঁ আবার হীরামনের ভাই হলো কবে তো বাই কম না তো কি কমু হে তোমার চাচা কয় না। এই কথা মামার খেতে বিয়াইছে গাই এই সূত্রে মামা তো ভাই আবারও তুমি সারা কাটলা ভয় করলাম আমি। আরে র আর ছড়া কাটুন না আমি যাই দাও তোমার তোতা পক্ষী একটা পান খাওয়াই দাও আমি যাই আমার কামের বাইরেও লাগবো হন দাও আরে মৌসুমিয়া যে এদিকে বেড়াইতে আইছিলেন বুঝি চাচা আপনি কই চললেন আরে আমার কামই তো গুইরা বেড়ান আদায় তহসিল মামলা মকদ্দমা কাম কি আর একটা চলছি একটু আটে তোর মৌসুমিয়া আপনার শাশি কইছিল আপনারে দেখতে বড় মন চায় একবার যাইয়া নাম ওইখানে জামুনে যামনে না অবশ্য কইরা যাইবেন তা কখন যাইবেন বেলাটা পড়লেই জামুন আচ্ছা আচ্ছা ওইয়া তো দিয়ে আইলাম আইছে এখন তো আমার জান চায় তোমার আবার কিসের জান যায়? জান যাইবো না আজকালকার পোলাপান শহর বন্দর দেখতে আগর চোখে কোনো মাইয়াই ধরে না তা তুমিও তো মামলা মকদ্দমা করে জীবন কাটাইলা। তোমার তখন শহর বন্ধ বেশি দেখতে এই তো কত কিছু আইগা দিছ মাইয়াদারে এখন সেগুলি কামে লাগাও। শহর যা দেখছি না ওই 10 গ্রামের মধ্যে 7 পুরুষও তা পারবো না তুমি ঠিকই কইছ কই রে মা হীরামন তোর ট্রিটমেন্টটা বাইর কর তো মা এইটা করতে হইব এইটা করে আটতে পারবি ইস কি মশা এটা বলে তোমার পায়ে মস্কে যাইব মস্কাইলো আজকের জন্য করতে হইব কই গো হীরামনের মা দেখো ওগুলো সব বুঝ গেল মিয়া রাউনের সময় হয়েছে যা করণের পর আর শোনো মুক্তার সাদের মাইয়া করে দেখছি মুখে পাউডার লাগাইয়া এসে মুছতে ফেলায় যেন দেখা না যায় তোর লাগানোর কামে কি? তাই যদি তুই বুঝবি তাহলে মুক্তার সাহেবের মাইয়াই হইতি চাচা বাড়িতে আছেন আইসো আইসো না সুমিয়া সুমি আইসে যাও না তুমি কেমন বিয়ে বাও না আমি গেলে মাইয়াদের সাজাইব কেটা একটা কাম দিল তাই না যাও না মেয়ে রেখে পড়াও না
মৌসুমিয়া বহেন বড় বড় তো গরিবের বাড়িতে আসছেন পা পড়ছে তা নিয়ে আসছেন যেদিকে আসেন তখন একদম সময় পাই না চাচি। তা তো ঠিক ওই নানান কাম কই দেখি মন মৌসুমি আরে পানি খাওয়ানোর লিগে দুটো নাড়ু দে আচ্ছা যা আমার দেখি তো হয় না সেই নাড়ুটা মোটা যা ওই হিরা মনে পড়ে আরে বললাম আমার পাটা গেল এইরকম করলে কিন্তু আমি উঠে যাবো গিয়া পুরুষ মানুষের শুনতে হয় আমরা চাইলে এই বেলা একটা ওই বেলা একটা বিয়া করতে পারি শিমুল নয় সেগুন নয় মন পাবনের নাম সাত সমুদ্র পাড়ি দিব না যদি সাথে রাও হয় না করি তিস্তা নদীর গগন কালা কালা শাড়ি কালা পানির ঢেউ কালায় কালায় কালা হলো না আমার ভাটির নাম ধীরে চলো সোনার নৌকা রে গুলোর গুলোর কদমের ফুল নীল শালিখের বিয়া তোমারে সাজামু আমি সোনালি রং দিয়া ইতি উতি কাপাসের ফুল গাংশালিকের ঝি সন্ধ্যা মেথি মাথায় মাইকা গোসল করাইছি বিয়া দিতাম না জামাই অসুন্দর পেটটা উঁচা নাক
হাতটা বোচা, চোখ দুইটা ডাঙ্গর। নাক গুড় বাদ দিবাজে তাক গুড় খোল, বটের লতায় বইবা তুমি, আমি দিমু দোল। গুরুম গুরুম আষাঢ় মাসে ঝড় বাদলের পালা, খোপাতে জড়াইয়া দিও চম্পা ফুলের মালা। সোনার মাইয়া সোনার মুখে ফুটবো হীরার হাসি, আমারে ভুলো না তখন সৈন্যা মেঘের বাসি। একটা কথা ছিল হুজুর। কি হইছে কন্যা? না কথাটা না, কথা হইল গিয়া আপনি যদি অভয় দেন তাহলে কই। কি কথা? কথাটা হইল, আমি কইছিলাম কি, কথাটা তাহলে আসির বাপের কাছে আমি পাইরাই ফেলাই। আপনারও নজর একটু ধরছে হুজুর, আর মাইয়াটো ভালো, এতে আসির বাপ কোনো আমত করবো না। হ্যাঁ রে, আমি রাজি করামুই। দেখেন যা ভালো বুঝেন করেন আপনারা। এই জাউনের পথে জসিমুদ্দিন ঋতু জিগাইন তো, শহরে তো সুর মানতে কইছিলাম, আনছেনি। কথা হইল গিয়া কথা তা না, এইবার আমার হীরামনের সাথে মৌসুমিয়ারে বাদ বাদ। ওই মনিরুদ্দিন কই? আর কি কপাল তো ফাটছে। সরকার সাহেব কত আসতে আছেন কেন? আর কেন কপালটা লই আইছিলা ভাই তুমি। কপাল তো আমারই, আপানির টানে এদিকে আসিফ মার বাদ এ উঠতেই পারে না। মাইয়াটা খাইতে খাইতে শেষ হইয়া গেল। হইছে তারও দুষ্কের দিন শেষ হয়ে আইছে, এখন তো তোমাকে পোয়া বারো। কি হইছে কি? আসল কথাটাই কর না। আর কি কপাল ফাটছে। শিক্ষার সাথে আমাকে মাসো আর আরো 2-1 টাকা বাড়াইয়া দিচ্ছেন নাকি? আরে না এই হগল কথা না, এই হগল কথা না। তা কথাটা কি? কথা হইছে কথাটা না, আগে মুখ মিঠা করাও, হ্যাঁ সে শুনবানি। আচ্ছা ওই গনে কথাটা শুনি না আগে। কথাটা তোমাকে আসি, পুকুরের তন গোসল কইরা ফিরতে আসছিল, শিকদার সাহেব গেছিল আটে, ফিরনের পথে সাইড চোখ এক হইয়া গেল। তা তোমার মন সোনার বন্য মাইয়া, বুঝবই তো। তা কি হইছে সরকার সাহেব? কথাটা খোলাসা করে কমি না। কর্তা কইলেন, তা যদি কথাটা পাইরাই ফেলাও, তখন বুঝো। শিক্ষার সাক্ষী এসে খবর বাঁধবেন ঠিক করছেন? আমরা তো ভাবছিলাম এই সানাই কোনোদিন বাঁচবই না, তা তার যে কখন পা পিছলায়। শিক্ষার সাক্ষী করবেন আমাকে আসি রে। হ্যার মত লুই তো আইছি, এখন তোমাকে যা কনের কম। আমাকে কনের কি আছে? ভাবতে পারছি কোনোদিন এই গরিবের বাড়িতে আত্মীয় পাও করবো? তা আমি গিয়ে কি করবো? গিয়া কম, আমরা তো কুসুরের রাতেই বাইসে আছি। একটা মাইয়া দিয়া কি এর দাম শোধাইতে পারো? এই বিয়ে হইতে পারবো না। কেন হইব না?
কেমনি হইব আমারে কও? বুড়া মানুষ 3 কাল গিয়ে 1 কালে ঠেকছি, হের লগে বাচ্চা মাইয়াটার বিয়ে কোন পুরানে দিবা? বুড়া মান নি কেন হাঙ্গা করতে? আর এই তো প্রথম বিয়া। তোমার মাইয়ার কপা তাহলে হের লিগা বউয়ের অভাব আছে? বুড়া মান ওই ভাবছিলাম মৌসুমিয়ার লগে বিয়ে দিবা। থামো, তোমার মুরুব্বির ব্যাপারে পোলাপানের নাম দিও না। মাইয়াটা আমার কান্দে কান্দে মরে যাই করে, বাবা কি কপাল লইয়া আইছিলি? দেখো, একটা কথা কইয়ে দেই, এই বিয়ার ব্যাপারে তোমরা কেউ কিছু কইছ তো আমি গিয়ে গলায় কষে দেব। তার আগে যদি আমার মরণ হইতো তো তোর এই দুদিন দেখতে হইতো না। হায় রে, কি কপাল লইয়া আইছিলি রে। সারা জীবন স্যার নুনে মুখ খেলা, আজ একটা সওয়াল করছে, তারে খালি হাতে ফিরিয়ে দেবো? হায় হায় রে, আসি রে, আমার একটু তেলা কাট দে, আমার মাথাটা লাল করে আমি শেষ হয়ে যাই। এই যন্ত্রণা তোর আমি দেখবার পারুম না। তোমার আমার শেষ কথা কইয়ে দেই, এই বিয়াতে তুমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমার আর মুখ দেখবে না, এই আমার শেষ কথা। বিধি বৈশাখ বুঝি নিরালে কতই দুঃখ লেখা ছিল আমার কপালে। ও আমি কোথায় ছিলাম, কোথায় আইলাম গো, কোথায় যেন যাই চলে, কতই দুঃখ লেখা ছিল আমার কপালে। জন্ম নিয়া মারুদারে এই গেরামে মাটির ঘরে কতই সুখে ছিলাম মরি, হায় রে ও আমি কি ছিলাম, কি হইয়া গেলাম গো, আরো কি আছে মোর কপালে, কতই দুঃখ লেখা ছিল আমার কপালে। কিবা দিলাম, কিবা পাইলাম, কিবা দিলাম, কিবা পাইলাম, ভাবি রাতে দিনে যে আনলে জ্বলি আমি, তারে নি কেউ চেনে বন্ধু
এই বিয়া হইব না। কেমনে রূপবা তুমি? কেমনে জানি না, এ বিয়া হইব না। তুমি তোমার বাপেরই কও এ বিয়ায় তোমার মত নেই। মায়েরা বিয়ের ব্যাপারে কোনদিন রাগ করছে? সেটা তো চুপ থেকে কান্দে কান্দে মরে। কেন মুখ ফুটা কইবে না তুমি? মরে গেল কিছু কইতে পারো না। তা কইবা কেন? শিকদারের লাগে বিয়া হইব, চুপ করে থাকলে তো সুবিধা। বাইনার গোষ্ঠী পয়সার মুখ দেখে সকলে মজা গেছে। তা তুমি কেন গিয়া তোমার চাচারে কও না এই বুড়া বয়সে গায়ে হলদি না মাখতে? আমার চাচার দোষ কি? বছরের পর বছর খাওয়াইয়া পড়াইয়া কোরবানির বকরি তাজা করছে। যাও, অহন গলায় ছুরি বসাইলে কামবা কোন মুখে? গরিব হনের মতন পাপ আর কিছু নাই। হ্যাঁ, দুঃখ তুমি বুঝবো না মিয়া। ওজন দিয়ে আমার কাম নাই, দেখো হায়া শরম নাই। আমারে বলবো না মিয়া, একটা কিছু করো। চলো যাই, এই আন্ধার রাইতে আমরা গ্রাম পার হইয়া কোনোখানে যাই। কই যাইবা? যেদিকে দুই চোখ যায়। আমার বাপ এই খবর শুনলে রোগী মানুষ আর এক দণ্ড বাঁচবো না। আমার মা কান্দে কান্দে দুই চোখ অন্ধ হয়ে যাইব। তাই যাও, বাপ মার কাছেই ফিরে যাও। এর লাগে আমারে কোনোদিন দোষ দিও না। মিয়া, আমাকে কষ্ট একটু বোঝো। আল্লাহর দোহাই, আমারে অথৈ সাগরে ভাসিয়ে দিয়া আর ছাইড়ে দিও না। আমার চাইতে অনেক শক্ত হাত তখন তোমারে আশ্রা দিব। যাও, গিয়া খুশিতে গিয়ে চেরাগ জ্বালাও। আমি তাইতে পাগল হলাম না, মনের মতন মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। ও দেখি নকলে পাগল সকল দেশে, আসলে পাগল কয়জন? নকল পাগল সকল দেশে, আসলে পাগল কয়জন? নকল পাগল সকল দেশে, পাগল কয়জন? মনের মতো মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। পাগলি, আরে দূর, এই তো
তোরা আসো। রাখবার পারবি না। এইদিকে আহ। ইনি হইলেন আমাকে সরকার সাহেব। এর কাছে লজ্জা করো না, বাড়ির সবকিছু ইনিই দেখাশোনা করে। আর এই পাগলাটা হইল মাইনকা। আরে কিছু কইতে গেছো কি তোমার মাথাটা খারাপ হইয়া যাইব। আমি আবার কি করছি দেখলা তো বুঝছো। আরে কিছু কইতে কইও না, খালি করতে কইও। আর এই দুইটা হইল বড় ছবি মাইনকার মাইয়ারা। এরা তোমার লগে থেকে তোমার ফুট ফরমাস খাটবো। মুসু কই? মুসুমিয়া, ও মুসুমিয়া। মুসুমিয়ারে যাই নদীর ধারে বয়ে থাকতে দেখছি। এই সময় নদীর ধারে কি করতেছে? সরকার সাহেব ডাকেন তো মুসুমিয়ারে। এই সংসারে বহুত দিন কোনো মাইয়া মানুষ আসিল না। জিনিসপত্র কোনোটাই কোনোখানে ঠিক মতো পাইবা না। তোমার ঘর, তোমার সংসার, তুমি জানতে পারো গুছায় গাছায় ঠিক করে দাও। এই বড় ছোট তোকে বিবি সাহেবের সকল দেখায় শোনায় দে। তুমি আবার বলে বলে কই গেছিলা? দেখো আমার এই ভাইয়ের পোলাটারে আমি বড় কষ্টে মানুষ করছি। মা বাপ মরছে, ছেলেবেলা সেই কষ্ট হেরে কোনোদিন বুঝতে দেয়নি। তখন তুমি হইলা চাচি কও, মা কও, সবই তুমি। আজকে আপনার বাসি শুনি না। এই বাসি আর বাজে না। তো হকগর সময় আতিলিয়া থাকেন কেন? কি জানি কেমন যেন অভ্যেস হয়ে গেছে। সুর দেন, চেষ্টা করেন, সুর বাইর ওই বই। দরদি সাই বাবাজি ভিক্ষা দেন গো মা জননী। আহারে মা জননী, তোর মনে তো বড় দুষ্পুরে, তুষের আনল
তোর অন্তরে জ্বলতাছে। বাঁশির ধ্বনি তুই শুনিস না না? তোর আগুন ছড়াইয়া পড়বো। মা জননী, এত জ্বালায় অন্তরে কেমনে ধারণ করলি? অষ্টমী, তুই বল। আমার মনের কথা তুই জানলি কেমনে রে অষ্টমী? মা, তোর সোনার অঙ্গ যে পুইরা পুইরা খাঁটি সোনা হইয়া গেছে, এই রূপ কে আর চাইপা রাখা যায়? অষ্টমী, আমার দুঃখের কুল কিনারা নাই রে। মা জননী, দুষ্কে সাগরে যে বাসেছে, পারেও সেই লাগায়। অষ্টমী, তুই একটা গান গা, শুন না। মা জননী, একটা কথা কই, যে কামের ভান নিছ সেটা তুমি পুরা করো, এতেই তুমি তোমার মনের শান্তি ফিরা পাইবা। ঠিকই কইছিস অষ্টমী। আমার কর্তব্য আমারই করতে হইব। আচ্ছা, আমার একটা কথা কইবা? তুমি সবসময় মন মরাইয়া থাকো কেন? কই না তো, তোমার এই বাচ্চা বয়স, সবসময় হাসি খুশি থাকবা। আমি কি দুঃখে আছি? না, তুমি না কইলেও বুঝি তো। আর দেখো, আমার এই পাকা চুল আর বুড়া শরীর দেখা যদি তোমার মন খারাপ হয়, তবে একটা কথা চিন্তা করো, আমি আর কয়দিন আমার কথা কইও না। এই বিষয় আশয়, সয় সম্পত্তি, ঘর সংসার সবই তো তোমার। তুমি না দেখলে এইগুলি যে উচ্ছন্নে যাইব। না গো, তুমি এই সকল চিন্তা করো না। আর দেখো, মৌসুমিয়া হঠাৎ যেন তুমি ছন্ন ছাড়া হইয়া গেছে। বুড়া বয়সে আমার বিয়া করতে দেখা সরবে বুঝি কাছে আসতে পারে না। তুমি হ্যাঁ একটু কাছে টাইনা লইও। তুমি আবার বুড়া হইলা কবে? কবে জানি বুড়া হইয়া গেছি। আল্লাহ তোমারে যে কামের বাদ দিছে সেইটা পুরা করো, তুমি খুশি হইবা। আমি মন বইরা দোয়া করতেছি।
সন্ধ্যার আগে মাজারে চিনি পৌঁছে দিতে হইব। আইতাছি মা, এটা আমরা রওনা হইলাম। ওই গো, তোমরা খাঁচা গুলি লইয়া রওনা হও। পাগলা পীরের দারোগায় জলে ঘিয়ের বাতি, সেই আলোতে ঘামিল খোদার আরশ। পাগলা পীরের দারোগায় জলে ঘিয়ের বাতি, সেই আলোতে ঘামিল খোদার আরশ। সোনার কন্যার অঞ্চল পাতি, নাও তুলি তোমরা ঘির বাতি রে, সেই আলোতে ঘামু খোদার আরশ। সোনার কন্যার অঞ্চল পাতি, নাও তুলি তোমরা ঘির বাতি রে, সেই আলোতে ঘামু খোদার আরশ। এখনো ভাইঙ্গা পড়ে নাই। এই কথা মুখে আনতে না। আমার কথা ছাইরেই দাও, লোকের মুখ তো বন্ধ হইব। লোকের মুখ বন্ধ হইব? আমার পোশাক পঙ্খিটারে যেদিন বাজে সময় লইয়া গেল গা, সেদিন লোকে মুখ ফুটে রাও করছিল। আজ লোকের কথা আমি ডরা মুখে। দেখো, তুষির আগুনে দুজনই জ্বলতে আসি। তুমি পুরুষ, তুমি আরে নিবাইতে পারো। একদিকে দেখি আগুন, একদিন যদি চারিদিকে ছড়াইয়া পড়ে, সাত আসমান লাল হইয়া যায়, তবে আমার যন্ত্রণা শেষ হইব। না হলে এখন আমার নিস্তার নাই। কিন্তু হে আগুনে যা আমারে পুড়িয়ে মারবা, লোকে তো খাই আমার এই অপমানের হাত ধরে নিস্তার দাও। বেশ, এতে যদি তোমার হগল জ্বালা জুড়ায়, তবে দাও, আমারে বিয়া দাও। এছাড়া যাওয়ার আমাকে পথ নেই। তখন লেখে কেমন বলতে হইবে? তুমি যেমনটা কইবা, যেমন তুমি পারি আমি খুঁজে বের করব। খুঁজে বাইর করবা? পারবা না, খামাখা ঘুরে মরবা। তুমি কই না পড়ি চাইলে, তাই আমি 27 মন্থন টাইনা নামাম। হুর পরি দিয়া কি করুন? কি সরকার চাচা? মিয়া, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিমু কেন? যে অন্যায় আমি করছি, আমার দোজকেও জায়গা হইব না। তবে একটা কথা কই,
গড়ে সমত্ত মাইয়া থাকলে বাপের যে কি আল হয় সেটা তুমি জানো না মিয়া, সেটা তুমি জানো না। নিজের মাইয়ার হিল্লা করতে গিয়া যে পাপ আমি করছি তা কাউরে কইতে পারো না। একটা সুখের সংসারে আমি আগুন লাগাইয়া দিছি। আগুন? হ, আগুনই লাগাইছেন, তবে পুরাটা এখনো জ্বলে পুরা শেষ হয়ে যায় না। তোমা করে কোলে পিঠে করে মানুষ করছি, এই কথা মনে কইরা আমারে মাফ কইরা দিও। আমারে দুইশো না। আমি কাউরে দোষী নাই, সবই হের বিচারের লাগে তুলে রাখছি। রোজ কি আমাদের দিনে আমি খালি একটা কথা জিজ্ঞামো, আমি কার কি দোষ করছিলাম? মিয়া, এই বুড়া হাত তোমার কাছে তুইলা ধরছি, তুমি আমারে ভিক্ষা দাও। তো ভাই তোমার, তুমি আমার একটা ভিক্ষা দাও। কি ভিক্ষা চান চাচা? তুমি একটা বিয়া কইরা ঘর সংসার করো, শিকদার বাড়িতে যে আগুন লাগছে তারে তুমি নিবাইয়া আবার শান্তি ফিরাইয়া। আগুন লাগান যত সহজ, নিবান তত সহজ না চাচা। আচ্ছা, আমি শেষ চেষ্টা করব। যান, কথা দিলাম। শেষ চেষ্টা আমি করুন।
কি কান্দতেছ কেন? কহ, কান্দ কেন? খুশিতে কাঁদতে আছি। এই চাঁদের শেষ জুমায় তারিখ ঠিক করে আছি। ও মিয়া, সাহেব আইতাছে। দুধ এক বাটি দুধ দিয়া শিগগির করে যা।
আর ভয় নাই, মৌসুমিয়া ভালো হইয়া গেছে, মৌসুমিয়া ভালো হইয়া গেছে। হুজুর, সব ঠিক হইয়া যাইব, সব ঠিক হইয়া যাইব, ঠিক হইয়া যাইব, ভালো হইয়া গেছে। মুসলমান কই, মুসলমান, মুসলমান কই, মুসলমান, 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 মুসলমান কই? ওরে ওরে তোরা দেখ, ওই গেল কই? মুসলমান, মুসলমান! এই খেলা তবু শেষ হইব না। তাই না কইছিলি এই পুল তুই পার হতে পারবি না? দেখলি তো আমার লাগে থাকলে সব পারবি।